অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আজকে আপিল শুনানি ছিল। আপিল শুনানি করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, এবং সেটি নিয়ে যখন প্রেস ব্রিফিং চলছিল সেই বিষয়ে কথা বলার শেষে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। তিনি যেহেতু এর আগে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন এবং বিএনপি তাকে মনোনয়নপত্র দেয়নি বা মনোনয়নপত্রে তার নাম নেই, সেই বিষয়টি নিয়েই প্রশ্ন করা হয়েছিল যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। তখন অ্যাটর্নি জেনারেল সাফ জানিয়ে দিয়েছেন তিনি তার পদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার নির্বাচনী আসন হচ্ছে যে ঝিনাইদহ 1 শৈলকুপা উপজেলা নিয়ে যেটি গঠিত হয়েছে, এবং তিনি বলেছেন যে যথাসময়ে তিনি এই অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করবেন। আরেকটা বিষয় বলে রাখি যে এই বিএনপি যে 236 বা 37টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, সেই প্রার্থী তালিকায় ঝিনাইদহ 1 আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি বা আসনটি এখন পর্যন্ত বিএনপি ফাঁকা রেখেছে। হয়তো অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে তিনি হয়তো ওই আসনে গিয়েই বিএনপির মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করবেন, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে, এমনকি কিন্তু বলা হচ্ছে। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, এবং তিনি যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তার আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব তিনি নেন, এবং এখন তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আজকে তার যে পদত্যাগ করার ঘোষণার মধ্য দিয়েই কিন্তু তিনি তার নির্বাচন করার যে আগ্রহ সেটি আরও জোরালোভাবে তুলে ধরলেন। আর যেটি বলে রাখি যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে বিচার বিভাগের যে সংস্কারগুলো হচ্ছে এবং বিচার বিভাগের যে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হচ্ছে সেখানে রাষ্ট্রের পক্ষে জোরালো ভূমিকা পালন করছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারের মামলার ক্ষেত্রেও আজকে দেখলাম তিনি জোরালো ভূমিকা পালন করেছেন, এবং তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে ধরনের আইনি যুক্তি তুলে ধরা দরকার সেই ধরনের যুক্তি কিন্তু তুলে ধরেছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন যুক্ত হয়েছিলেন হাইকোর্ট থেকে।